আপনি কি বাংলাদেশকে মধ্যযুগে নিয়ে যাবেন? আমি ওই যুগে যেতে চাই যেই যুগে 1 টাকায় 8 মণ চাল পাওয়া যেত। তো আমার ওই দেশে যাওয়ার ওই মধ্যযুগে যাওয়ার মধ্যে এত খারাপ কি আছে যেটা তোমার আজকের এই যুগে তার চেয়ে অনেক বেশি? আমরা যদি আমাদের খুব আশপাশের কয়েকটা দেশের দিকে তাকাই, সিঙ্গাপুর 1965 সালে মালয়েশিয়া থেকে আলাদা হয়ে স্বাধীন রাষ্ট্র হয়েছে। আমাদের কয় বছর আগে? মাত্র 6 বছর। আমরা কত সালে? 71। অথচ আমাদের চেতনা বিক্রির বয়ান শেষ হয় না। ওই সিঙ্গাপুরের কোনো চেতনা নাই। ওই মালয়েশিয়া যারা 1957 সালে ব্রিটিশদের থেকে আলাদা হয়েছে তাদের কোনো চেতনা নাই। সমস্ত চেতনা বাংলাদেশে পাবেন আপনি। এন্ড দ্যাটস ওয়াই 54 বছর পরে এসে আমাদের ডলার কত? 2690। আর সিঙ্গাপুরের কত? $90,000। ক্যান ইউ ইমাজিন? একটা জেলেদের দেশ। 1346 সালে বাংলাদেশে এক ভদ্রলোক ভ্রমণ করতে আসছিলেন। উনি বাংলাদেশে ভ্রমণ করতে আসে উনি একটা কোট করছেন বাংলাদেশ নিয়ে, যে এমন একটা দেশে আমি আসছি, এমন একটা জায়গায় আমি আসছি যে জায়গাটা হচ্ছে 1 টাকায় 8 মণ চাল পাওয়া যায়। এমন একটা জনপদ, যেই জনপদে আমি ঘুরতে আসছি যেটা হচ্ছে দুনিয়ার স্বর্গ, যেখানে আপনি খুব অল্প টাকায় আপনার মানে এত প্রাচুর্য, এত সম্পদ পৃথিবীর ওই সময় আর কোথাও ছিল না। কতশো সাল? তা আমাদের এখন মানুষজন খুব যারা ভালো কথা বলে তারা যখন বলে যে ভালো কথা বললে আপনি কি বাংলাদেশকে মধ্যযুগে নিয়ে যাবেন, বলে না? তো মধ্যযুগ তো আমি ওই যুগে যেতে চাই যেই যুগে 1 টাকায় 8 মণ চাল পাওয়া যেত। তো তাহলে আমার ওই দেশে যাওয়ার ওই মধ্যযুগে যাওয়ার মধ্যে এত খারাপ কি আছে যেটা তোমার আজকের এই যুগে তার চেয়ে অনেক বেশি আছে? কি আজকের এই জায়গায় আপনার আজকের এই সোসাইটিতে আপনি অনেক চাকচিক্য দেখবেন, তাই না? কিন্তু আপনি মাস শেষে 50,000 টাকা পাওয়ার পরে আপনাকে চিন্তা করতে হবে বউ বাচ্চাকে নিয়ে আপনি একটা ভালো জায়গায় খেতে যাইতে পারবেন কি পারবেন না, বিকজ আপনার মানি ব্যাগের সামর্থ্য নাই। রাইট? তাই কিনা? অথচ আমরা ওই যে ব্যঙ্গ করি যে মধ্যযুগে যাওয়া যাবে না, বাংলাদেশকে মধ্যযুগে নিয়ে যাওয়া হচ্ছে, ব্যঙ্গ করি। কিন্তু সো সত্যিকার অর্থেই আমি যদি একটা সমৃদ্ধ দেশ যদি আমরা চাই, ধরেন আমি চাই যে আমাদের দেশটা একটা উন্নত দেশ হোক। কাদের মাধ্যমে? ইঞ্জিনিয়ারদের হাত ধরে, আমার আপনার হাত ধরে। তো একটা উন্নত দেশ, এটা তো একটা ভেইগ একটা ওয়ার্ড। একটা উন্নত দেশ মানে কি? যার জিডিপি $15,000 থেকে $30,000 উপরে হবে, মানে মিনিমাম $15,000 উপরে হবে। আমাদের কত? আজকে পরীক্ষা আসছে কি আমাদের কত? $2690। কত? তা আমরা কি উন্নত দেশ হইতে পারছি? বাট আমাদের কিন্তু ভাবটাপ কিন্তু সেই, তাই না? অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ, তাই কি না? কিন্তু আপনার ডলার কত? 2690। আপনার যে হিউম্যান ইন্ডেক্স আছে, HDI একটা ইন্ডেক্স আছে, ওই ইন্ডেক্স অনুযায়ী বাংলাদেশের অবস্থান একদম পৃথিবীর 193টা লিস্টেড দেশের একদম শেষের দিকে। পৃথিবীর 1 নম্বর ধনী দেশ